কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত আত্মা, সমস্ত প্রাণ, আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসবে। আল্লাহ বলেন, তুমি যদি এমন একটি বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মাঝে একটা ছিদ্র নাই, একদম আটকানো, এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে থাকো, তার ভেতরেও যদি তুমি আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই আসবে, তোমার সেখানেই পৌঁছাবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে। জীর্ণ কুটিরে যে লোক থাকে, সে লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে, সেও মরে যাবে। জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে, সেও মরে যাবে। সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি, আমাদের জীবন অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত, তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ কইরো, যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লা চিরতরে মিটাইয়া দে, তোমারে চিরস্তব্ধ করে। জলজান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, হে, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে। আহা, সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই করে না। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই। কি হলো তার? কে তারে থামাইয়া দিল? কে তারে স্তব্ধ করলো? এ তো আমার মতো ঘুরতো, ফিরতো, হাঁটতো। আহ, আমার দাদারে আমি কত দেখেছি। একদিন আমার দাদা চলে গেল। যুবক ভাই, তুমিও মনে রাখো। বয়স্ক বাবা, আপনিও মনে রাখেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেন, তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক লোকজন দেখতেন, তিনি যুবকদেরকে বলতেন, হে যুবকগণ, শুনো, সব ফুল, সব ফল, সব গাছ যারা পরিপক্ক পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অগণিত ফুল, অগণিত ফল, অগণিত চারা গাছ থেকে ঝরে যায়। এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা। এটা উনি বুঝাইতেন, যুবক তুমি দেখো, একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে, সবগুলো আম হয় না। যতগুলো আম ধরছিল ছোটো ছোটো, সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়, ঝরেই যায় বেশি, তাইকা যায় অল্প। তার মানে যুবক, কিশোর, তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম। প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শুনো, আমি পোকামাকড়ের ঘর, আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন। কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কুলের বাচ্চাটাও কবরে যায়, 90 বছরের বৃদ্ধ লোকটাকেও কবরে যায়, 16 বছর 20 বছরের থাগড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না। একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কোয়েল জ্বালাও, এরাসুল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের গড়ে কেমনে থাকবা বলেন?
কবর প্রতিদিন বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী গর, কাউরে পাবা না, কাউরে না। আমার বাপ, এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকার ও মাল সামান থাকে, খাদ্য খাবার ফল ফলাদি সব আছে, শুধু স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি শুধু একা। খোদার কসম, এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না, সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে। মনে হবে আমার কিছুই নাই। এজন্য কবর ডাক দিয়ে বলে, আমি একাকী ঘর, কাউকে পাবা না। কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই নেই, চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আরেক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে, এই রুমটা সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা এটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কিন্তু কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবা না। অপরিচিত ঘর, আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ, অনুরোধ করছি, কবরের ফিকির করেন। সাইয়্যিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান নবীজির সাহাবী, উনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন, তখন তিনি এই পরিমাণ কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল, আখেরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। এখান থেকে যে মুক্তি পাবে, সে তো বাকি সব গাড়িতেই মুক্তি পাবে। এখানে যে আটকায় যাবে, সে সব গাড়িতেই আটকায় যাবে। এই জন্যই কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করেছিল এক কাফের বেঈমানে। ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হয়েছিল, 3 দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে সাইড দিয়ে বের হয়ে যাইত, ওষুধ পানি সব কিছু এইভাবে বের হয়ে যেত। এইভাবে ওনাকে ছুরি দিয়ে গায়ে করেছিল 8-10টা। এরপরও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় শুইছেন, আর সবাই কাঁদতেছে। উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমাকে তুমি চকি থেকে খাটে নামিয়ে দাও, আমারে মাটিতে নামাও, আমার গাল মাটির মধ্যে গোসা লাগাও, যেন আমার আল্লাহর একটু দয়া হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দে, যেন আল্লাহ বলতে না পারে, উমর, মৃত্যুর সময়ও তুমি অহংকার করতেছ। হে আল্লাহ, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।